হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 47 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি বক্স অফিসে 12 দিন কমপ্লিট করেছে। মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি একটি অসাধারণ কালেকশন, কারণ আমরা ভাবছি লাইফ টাইম মুভির কালেকশন আরও বেশি আসতে চলছে, যেখানে দরদও ভালো কালেকশন করছে এবং সন্তানের কালেকশনও ডে বাই ডে ভালো আসছে। আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান এবং দেব স্যার অভিনীত খাদান দুইটি কিন্তু সেমি ক্ল্যাশ বা ক্ল্যাশ করেছে, এবং ক্ল্যাশের কারণে 4টি ফিল্ম একসাথে রিলিজ হওয়ার পরও এই দুইটি মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে চালচিত্র পজিটিভ রিভিউতে রিলিজ হয়েছে। যাই হোক, কথা বলবে 3টি কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 12 দিন কমপ্লিট করে নিয়েছে। সন্তান অলরেডি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই সন্তানের লাইফ টাইম কালেকশন বক্স অফিসে আমরা আশা করছি 5 কোটি রুপি প্লাস হবে। অনেকে ভেবেছিল সন্তান ভালো আয় করবে না, কিন্তু অলরেডি মুভিটি বক্স অফিসে রুল করা শুরু করে দিয়েছে। নিজের 12 দিনে অল ইন্ডিয়া গ্রস সেশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,95,00,000 রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি সন্তান লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শক এবং ফ্যামিলিজন সাপোর্ট করলেই সন্তানের লাইফ টাইম কালেকশন ইজিলি 5 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 47 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভির লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন হতে পারে। অনেকেই ভেবেছিল দরদ লাইফ টাইমে ভালো কালেকশন করবে না। মুভিটি যখন রিলিজ হয়েছিল খুবই বাজে মার্কেটিংয়ের শিকার এই মুভি হয়েছে। পাশাপাশি 4-5 দিন পরেই মুভিটি পাইরেসি হয়ে গেছে। ওভারসিজ মার্কেটের যেই কোনো লোকেশনের থিয়েটার থেকে মুভিটি পাইরেসি হয়েছে, বাংলাদেশ থেকে হয়নি, কিন্তু তারপরও মুভিটি কিন্তু বক্স অফিসে র্যাম্পেজ কালেকশন করেছে। এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের আরেকটি ব্লকবাস্টার যোগ হয়েছে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হয়ে যাবে। এদের 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে দরদ ডে বাই ডে চলছে। অবশ্যই বক্স অফিসে মুভিটির কালেকশন লাইফ টাইমে ভালো কালেকশন আসবে, কারণ আমরা জানিয়ে দেই বাংলাদেশে মুভিটি কমপক্ষে 75 দিন রান করতে পারে, যেখানে ওভারসিজ মার্কেটেও মুভিটি লং টাইম রান করার আশা রাখছি। এদের 40 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে, এবং আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। অবশ্যই বক্স অফিসে এই দুইটি কান্ট্রি থেকে মুভিটি আরও ভালো আয় করতে পারে, কারণ আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি 75 দিন রান করে ফেলবে। এটিতে 47 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 24,79,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন এর চেয়েও ব্লকবাস্টার আসছে। আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম করেছেন। তার দরদ 20 কোটি টাকা প্লাস বিজনেস করার পরে এটি কিন্তু ব্যাক টু ব্যাক 4টি মুভি দিলেন সাকিব খান স্যার, যেটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। যেখানে দরদ যদি লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে, তো ব্যাক টু ব্যাক 4টি ফিল্ম হবে যেটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদকে ইন্ডিয়াতে রিলিজ করার কথা রয়েছে। আশা করছি ডিস্ট্রিবিউটাররা মুভিকে খুবই তাড়াতাড়ি রিলিজ করবে। আপনারা জানেন দরদের ইন্ডিয়ার যে প্রোডাকশন হাউস রয়েছে, তারা কিন্তু চাচ্ছে খুবই তাড়াতাড়ি দরদকে ইন্ডিয়াতে রিলিজ করতে। খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার 12 দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান মুভিটি অলরেডি বক্স অফিসে একটি র্যাম্পেজ করা শুরু করে দিয়েছে। আপনারা জানেন খাদান যখন রিলিজ হয়েছিল মুভিটি অনেক কন্ট্রোভার্সির শিকার হয়েছে। অনেক জায়গা থেকে মুভিটি শোই পায়নি, যার কারণে কিন্তু দর্শকরা খুবই ক্ষিপ্ত ছিল। আপনারা জানিয়ে দিই সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল বাংলা ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা, কারণ আপনারা জানেন খাদান একটি মেগা প্রজেক্ট। অবশ্যই ভালো শো না পেলে এরকম মেগা প্রজেক্ট কীভাবে আয় করবে বলিউড এবং সাউথের মুভির কাছে মুভির শো সংখ্যা কমে গিয়েছিল,
যেখানে বর্তমানে সিনেমা হল মালিকরাই মুভিকে শো দিচ্ছে এবং বর্তমানে মুভিটি প্রায় 450টি শোতে ওয়েস্ট বেঙ্গলে চলছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট। আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি এটিকে আমরা হিন্দি মার্কেটেও দেখতে পারবো। নিজে 12 দিনে অল ইন্ডিয়া গ্রোথ করেছে 65 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 10,52,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে, হাউসফুল এবং অলমোস্ট হাউসফুল শো কিন্তু মুভির 1000-এর বেশি হয়েছে, যেটি বিগত বছরগুলিতে কোনো বাংলা ফিল্মে হয়নি। অবশ্যই এটি কলকাতার জন্য একটি নতুন রেকর্ড। আমরা আশা করছি কলকাতা সামনের বছর 2025 সালে এর চেয়ে ভালো ভালো রেকর্ড করবে। আপনারা জানেন কলকাতায় সামনে মেগা প্রজেক্ট রয়েছে। অবশ্যই সুপারস্টার জিৎ স্যারের বস 3 রিলিজ হবে এবং বস 3 কিন্তু বক্স অফিসে রেকর্ড আয় করতে পারে। অনেকেই চিন্তা করছে বক্স 3 বক্স অফিসে 50 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। খাদান কেমন লাগলো, সন্তান কেমন লাগলো এবং দরদ কেমন লাগলো, এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি, কোন মুভিটি ব্লকবাস্টার হয়েছে এবং কোন মুভিটি আপনাদের ভালো লাগেনি, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।